সুন্দরবনের কাছাকাছি পানগুছি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট অল্প সময়ের মধ্যেই স্থানীয় এবং দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছিল। নদীর শান্ত স্রোত, শীতল বাতাস আর বিভিন্ন প্রজাতির গাছগাছালি মিলিয়ে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ। এখানের কেওড়া, বাইন, গেওয়া সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ জাতীয় গাছ রয়েছে। একসময় যে পার্কটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, আজ তা যুগোপযোগী সংস্কার ও নিয়মিত তদারকির অভাবে ধ্বংসের মুখে। আর তাই ধীরে ধীরে হারাতে বসেছে এর প্রাণ চাঞ্চল্য। 2021 সালে পার্কটি নির্মাণের পর থেকেই পরিবার পরিজন নিয়ে মানুষজন ওখানে পিকনিক করতে আসতেন। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে পার্কটি হয়ে উঠত বেশ মুখর। কিন্তু সেই চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। পার্কের বিভিন্ন খেলনা ভেঙে অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া এখানে অনেক সুন্দর, তবে এই যে বাঁশ দিয়ে তৈরি ব্রিজ, এটি আগে অনেক সুন্দর ছিল এবং ভালো ছিল, বাট এখন এগুলো ভেঙে গেছে। তো আমরা চাই এটা আরও উন্নত হোক, আধুনিক হোক। এখানে এসে আমরা মহিষ দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও আমাদের খেলার জন্য যদি এখানে আরও কিছু রাইড থাকতো তাহলে খুব ভালো হতো। অনেক দূর থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসে, অথচ আইসা তারা ফেরত যায়, অত সঠিক তাদের সে উপভোগ করতে পারে না। সরকার যদি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এটা তারা একটু সংস্কার করে তাহলে আরও ভালো হবে। এটি একটি খুব সুন্দর জায়গা এবং রাস্তাঘাট, অবকাঠামো এবং এই জায়গাটা উন্নয়ন করা গেলে এখানে প্রতি বছর অনেক লোক শুধু পিরোজপুর থেকে না, বাগেরহাট, মোরেলগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে ঘুরতে আসবে এবং তারা নির্মল বিনোদন লাভ করতে পারবে। অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক বলছেন, আগামী পিকনিক মৌসুমের আগেই নতুন প্রকল্পের মাধ্যমে এ পার্কটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা একটি প্রকল্প গ্রহণ করে মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠাবো। আমি আশা করছি আগামী পিকনিক মৌসুমের পূর্বে এখানে এই পিরোজপুর, বাগেরহাট এবং জালকাঠি এই অঞ্চলের একটি পর্যটকের একটি বিশাল ঢল আসবে। পিরোজপুরের জিয়ারনগর উপজেলায় অবস্থিত শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্টটি সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বরাদ্দ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে আবারও প্রাণ ফিরে পাবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। সময় সংবাদ, পিরোজপুর।